আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হবু সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আপনাদেরকে আর বেশি দিন হবু কথাটি ইউজ করতে হবে না। ওকে? আপনাদের সরকারি চাকরি কনফার্ম করার জন্য যে ইংরেজি দরকার, সেই ইংরেজিগুলো আমি অনেক সহজ করে আপনাদেরকে দিচ্ছি আমার এই জব প্রিপারেশন কোর্সে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কালেক্টিভ নাউন এবং এর সহজ টেকনিক্স। কালেক্টিভ নাউন, যার বাংলা হলো সমষ্টিবাচক বিশেষ্য, বোঝাই যায় সমষ্টি বুঝাবে, গ্রুপ বুঝাবে। হ্যাঁ, যেসব নাউন একাধিক মানুষ, জন্তু বা বস্তু নিয়ে গঠিত হয়, গঠিত দল বোঝায়, সেগুলোই হবে কালেকটিভ নাউন। এটা অনেক মজার একটা ট্রিক্স আমি দিয়েছি এখানে। এই ট্রিক্সটার মাধ্যমে তোমার জীবনেও কালেকটিভ নাউন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। যেমন দ্য টিম ইজ প্লেইং ওয়েল, টিম হলো একটা দল। ফ্লক পাখির ঝাঁক, জুরি বিচারক মন্ডলী, হার্ট গরুর পাল, অডিয়েন্স দর্শক দল, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, বান্ডেল একগুচ্ছ, ক্লাস হলো শ্রেণী। দ্য ক্লাস ইজ ভেরি অ্যাটেন্টিভ, এখানে ক্লাস বলতে শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদেরকে বোঝানো হয়েছে। ওকে? স্টাফ কর্মী দল, দ্য স্টাফ ইজ অন স্ট্রাইক। ওকে? গ্যাং হলো ডাকাত দল। এখানে টেকনিকটা বুঝো, একসাথে অনেক কিছু বা অনেকজন বা অনেক প্রাণী থাকবে, একটি শব্দ বুঝলে সেটা হবে কালেকটিভ নাউন। মানে একসঙ্গে অনেকজনকে বোঝানোর জন্য যদি একটি শব্দ ইউজ করা হয়, সেটাই হবে কালেকটিভ নাউন। যেমন ক্লাস, টিম, ফ্যামিলি, হ্যাঁ, ক্রাউড ইত্যাদি। কিছু কমন কালেকটিভ নাউন থাকবে যেগুলো পরীক্ষায় আসে। পিপল বোঝানোর জন্য কি হতে পারে? টিম, জুরি, স্টাফ। হ্যাঁ, এনিমেলস বোঝানোর জন্য হার্ড, ফ্লক, সোয়ার্ম, যেটা আমরা উপরে আলোচনা করেছি। থিংস বোঝানোর জন্য বান্ডেল, বাউন্স, সেইট। ওকে, তুমি যদি এভাবে এটা প্র্যাকটিস করো, তোমার কখনোই কালেকটিভ নাউন নিয়ে কোন রকম প্রবলেম হবে না। প্রিয় শিক্ষার্থী, এরকম মজার মজার ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিকে ফলো দিয়ে রাখো।